দুনিয়ার মানুষ নারী পুরুষ তো সেখানে আছে। যখন পাহাড়ি অঞ্চলের সেই পুরুষটা দেখলো দুনিয়ার নারীরা বড় সুন্দর, পাহাড়ের নারীরা সুন্দর না, তখন এই পাহাড়ি পুরুষটা আর এই দুনিয়ার থেকে যেতে চায় না, সে এখানে থাকতে চায়। এই দুনিয়ার নারীদেরকে পছন্দ হয়েছে। শয়তান কয়, ভাই এখনই উদ্দেশ্য হাসিল করা যাবে না, আমি আসি, আপনি আপাতত পাহাড়ে যান, একটা দিন তারিখ নিযুক্ত করি, চলুন পাহাড়ি অঞ্চলের মানুষ আর সমতল অঞ্চলের মানুষ চলুন চুক্তি করে আমরা একটা দিন তারিখ নিযুক্ত করি, সেই দিনে আমি ইচ্ছা মতো বাঁশি বাজাবো, আর আপনারা পাহাড়ি অঞ্চল থেকে নারী পুরুষ যত বেশি পারেন এখানে আসবেন, আর সমতল ভূমির নারী পুরুষ দ্বারা পারেন সকলেই আসবেন, বিশাল একটা মিলন মেলা হবে। এই বিশাল মিলন মেলার প্রস্তাব দিছিল কে? শয়তান। হাতেম আলী ভাইয়ের কাছে যখন গেলাম, আমি উরসের সংজ্ঞা যখন দিলাম, তখন তাই নে কয়, হুজুর উরস শব্দের শাব্দিক অর্থ হইল বাসর, বাসর রাত, কথা কি বুঝেন? আমি যখন বললাম, সে বলে যে না, এইভাবে না বলে আমরা এমনও করতে পারি, এটা একটা মিলন মেলা। আমি বললাম হ, মিলন মেলা। উরসত্ব ধরে নিলাম মিলন মেলা। কাদের? শুধুমাত্র পুরুষদের মিলন মেলা নাকি শুধুমাত্র নারীদের মিলন মেলা? না, নারী পুরুষ অবাধ মিলন মেলা, কথা কোন ঠিক কিনা? এই মিলন মেলার এই উরসের সূচনাকারী হলো শয়তান। কখন করেছিল? দুনিয়ার শুরুর জামানায় করেছে। শয়তান রাখালের বেশ ধরে বাঁশি বাজাইছে, তার বাঁশির আওয়াজ শুনে পাহাড়ি আর সমতল ভূমির নারী পুরুষদের অবাধ মিলন মেলা হয়েছে। শয়তান যখন দেখলো অবাধ মিলন মেলা ঘটেছে, এবার হারামজাদা জন্ম নিতেছে। শয়তান কয়, আমি গেলাম, তোমরা হারামজাদা জন্ম দেওয়াতে থাকো, কথা কোন ঠিক কিনা? সেই হারামজাদাগুলো জন্ম দেওয়ার জন্যই বর্তমান সমাজের প্রচলিত নামদারি কিছু দরবারে, নামদারি কিছু পীরের দরবারে এই সমস্ত নাজায়েজ হারামজাদা জন্ম দেওয়ার উরস হয়, কথা কোন ঠিক কিনা? এটা মিছা কথা না, হাসা কথা। এটা কোনের আর এই দলিল আদিল্লার এখন আর কোনো অভাব নাই। আমি কইয়া গেলাম, উরস করা হারাম, উরস করা নাজায়েজ। এই উরস করেছিল শয়তান, এই মিলন মেলা করেছে শয়তান হারামজাদা জন্ম দেওয়ার জন্য, জিনা ব্যভিচার সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য, কথা কোন ঠিক কিনা? কাজেই